বদলের রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি গজার রেসিপি নিয়ে এসেছি। গজা আমাদের দুপুরবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে একটা করে গজা, 1 গ্লাস করে জল, এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কাজেই ফুরিয়ে গেলে আবার বানাতে হয়। দোকান থেকে আগে কিনে আনা হতো, এখন বাড়িতেই তৈরি হয়। তো যেভাবে আমি বানিয়েছি গজা, তো সেভাবেই দেখাচ্ছি। দোকানের মতো অত ভালো গজা তৈরি হয়তো হবে না, তো যাই হোক ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে বানিয়েছি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন ভিডিওটা। এখানে আমি বেশ কিছু 1 বাটি মতো ময়দা, এখানে রিফাইন তেল, আবার রিফাইন তেলের সঙ্গে চালের গুঁড়ো মিলিয়ে একটা লেই মতো বানিয়ে সেটা, কালো জিরে আর সোডা, বেকিং সোডা এইসব দিয়ে, তেল এইসব দিয়ে মেখে নিচ্ছি। এখানে এই লেইটা দিলাম যেটার মধ্যে আছে ওই যে চালের গুঁড়ো আর রিফাইন তেল গোলা। এটাতে বেশ একটা মুচমুচে ভাব হয়, খেতে ভালো লাগে। আর এখানে একটু চিনি দিয়ে দিলাম, লবণ, চিনি, কালো জিরে আর ওই চালের গুঁড়োটা এই দিয়েই মাখা, আর একটু রিফাইন তেল। এই দিয়ে আমি প্রথমে ময়দাটাকে শুকনোভাবে মেখে নিচ্ছি। দোকানের থেকে এইখানকার আমি যেটা বানিয়েছি যে গজাটা, সেটা আলাদা বলতে দোকানের গজাগুলো খুব বেশি রসের মধ্যে ডোবানো থাকে, আর আমি একটু মোছা মোছা রস দিয়ে বানিয়েছি। এটা মানে রসটা পুরো টেনে নিয়েছে, আর দোকানে যেটা হয় পুরো রসটা একদম গায়ের সাথে লেপটে থাকে, আর অনেকটা রসে ওখানে তৈরি হয়, একদম রসে টইটুম্বর হয়। কিন্তু আমারটা একটু মোছা মোছা টাইপের বানিয়ে রাখি, কৌটোতে রাখি, কাজেই ওটা শুকনো শুকনো অবস্থাতেই থাকে। এভাবে আমি ডোটা বানিয়ে নিচ্ছি ময়দার। এবার একটা জায়গায় একটু কাঁচা সুজি নিয়ে নিলাম। সুজিটা কিন্তু আমি ভাজবো না। সুজির মধ্যে কতগুলি এলাচ দানা দিয়ে দিলাম, তারপরে দিলাম চিনি, এবার দিচ্ছি ঘি, এবারে ময়দা থেকে লেচি কেটে নিলাম, রুটির মতো বেলে নিলাম। এর উপর দিয়ে আমি চালের গুঁড়ো আর রিফাইন তেলে যে লেইটা বানিয়েছিলাম মিশ্রণটা, ওটা এখানে দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম এই এলাচ দানা, সুজি, ঘি, চিনির মিশ্রণটা। এবার এটাকে রোল পাকিয়ে নিচ্ছি। এইরকমভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি গজাগুলোর। এরকম পরপর আমি রুটি করে, এরকম লেচি মোটা করে রুটি করে, এরকম আবার ওই সুজির মিশ্রণ দিয়ে, আবার চালের গুঁড়ো,
রিফাইন তেলের মিশ্রণ দিয়ে এইভাবে, যেটা আগেরটা দেখালাম পরেরটাও ঠিক এইভাবেই নিয়ে আবার রোল করে আবার এরকম করে কেটে নেব। এইভাবে আমি শেপ দিয়ে বানিয়ে নিই, গজার শেপ দিয়ে গজা বানিয়ে নিয়েছি। এটা এখনও ভাজা হয়নি। এবারে আমি একটা সেরা বানিয়ে নিচ্ছি 1 কাপ চিনি 1 কাপ জল দিয়ে, যেটা প্রথমেই দেখানো আছে। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম। এটা গরম হলে আমি এর মধ্যে গজাগুলো আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করব। এখানে যে আমি গজাগুলো যে রসের মধ্যে ফেলেছিলাম তার মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল ছিল, দিয়ে ফুটিয়ে আমি সেরা বানিয়ে নিয়েছিলাম। এইভাবে একটু গ্যাস থেকে তুলে হালকা আঁচে একটু সিদ্ধ করছি তেলে, কারণ গ্যাসের উপর রাখলে তাড়াতাড়ি নিচে যাবে। আবার আঁচ কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। বেশি কড়া ভাজবো না, এরকম লালচে লালচে অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এরকম রাখলে গজাটা নরম থাকবে, কড়া ভাজলে একটু শক্ত হয়ে যায়। কাজেই এই অবস্থাতে নামিয়ে আমি চিনির রসে রেখে দিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে যে চিনির রসটা আছে এতে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম, নিয়ে তারপরে আমি একটু ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরকম গজাগুলো তৈরি হয়েছে। আমি এরপরে এগুলো কৌটায় রেখে দিব, আর প্রতিদিন বের করে দুপুরের দিকে সবাইকে দেব। হয়ে গেল আমার ঘরোয়া বাড়িতে বানানো